ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে অদ্ভুত ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। সোশিও ইকোনমিক স্ট্রাকচার হতে শুরু করে, ইকোনমি হতে শুরু করে, ল অ্যান্ড অর্ডার হতে শুরু করে, সব জায়গায় তার অ্যাচিভমেন্টের শেষ নাই। এত অ্যাচিভমেন্ট। কিন্তু আমি একটা বিশেষ জায়গায় ফোকাস করব, কারণ আমার মতে জুলাই আগস্টের অনেকেই স্যার ইউনূসকে যারা একেবারে কোলে করে এনে ক্ষমতায় বসিয়েছেন, এবার মনে করেছিলেন যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ হয়ে যাবে, তাদের জন্য এই হিসাবটা দেখে আবার মাথা ঘুরে পড়ে যাবেন না, ঠিক আছে? যদি মাথা ঘুরে পড়ে যান তাহলে চেয়ার টেয়ার ধরে বসেন একটু। আর মূল জায়গায় যাওয়ার আগে একটা রিকোয়েস্ট ছিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদেরকে না বললে আপনারা সাবস্ক্রাইব করেন না, সো সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল দিয়ে রাখবেন। মাঝে মধ্যে আমি যখন এরকম লাভ লেটার মূলক ভিডিও বানাবো, এগুলি দেখে দেখে আপনারা আবেগে আপ্লুত হয়ে যাবেন আশা করি। নারী এবং শিশুদের সেফটির ক্ষেত্রে স্যার ইউনূসের একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট হয়েছে বাংলাদেশে, মানে অ্যাচিভমেন্ট আর কি। নারীদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা, এই সমস্ত ব্যাপারে স্যারের কোনো বালাই নাই। গত 15 মাসে স্যার ইউনূস বাংলাদেশের এমন হাল করেছেন যে বাংলাদেশের সাধারণ কোনো মানুষের তো নিরাপত্তাও নেই, শিশুদেরও নিরাপত্তা নাই, একেবারেই নাই, কোনো ধরনের নিরাপত্তা নাই। এবং উনি ফেইল করেছেন, হি ফেইলড মেজারেবলি। আমার মুখের কথা আসার দরকার নাই, নাম্বারস উইল অলওয়েজ গিভ ইউ দ্য রাইট ইনফরমেশন, কারেক্ট? আপনারা মিলিয়ে দেখতে পারেন। এই বছর 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে চাইল্ড রেপ, শিশু ধর্ষণের ঘটনার রেকর্ড করা হয়েছে 357 থেকে 390, অর্থাৎ 357 থেকে 390টি। এগুলি সবই চাইল্ড রেপ, আমি বলছি না সবাই চাইল্ড রেপ, মাইনর, সবগুলি মাইনর, ঠিক আছে, আন্ডার 18। এবং অ্যাটেম্পটেড রেপ কেস, মানে ধর্ষণ চেষ্টার এই ধরনের কেসের সংখ্যা ছিল হচ্ছে 137টি। এবং 83 জন শিশু ভিকটিমকে রেপ করার পরে মার্ডার করা হয়েছে। এই সংখ্যাগুলো এর আগের বছর বা তার আগের বছরের তুলনায় অনেক বেশি। আপনারা আইন ও সালিশ কেন্দ্রের বিভিন্ন ধরনের যে স্ট্যাটিস্টিক্সগুলি আছে দেখতে পারেন, এবং আমি যত ইনফরমেশন দিব আমি সবগুলির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন ইফ আই এম সেইং এনিথিং রং। কিন্তু আমার হিসাব এখনো শেষ হয় নাই, আরও আছে, স্টে উইথ মি। অ্যাকর্ডিং টু পুলিশ, মানে পুলিশের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স এবং পুলিশের কাছে কমপ্লেইন আসা, কেস ফাইল হওয়া, এই হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত টোটাল রেপ কেস ফাইল করা হয়েছে 3589টি, 3589। জানুয়ারি থেকে আগস্ট, বছর এখনো শেষ হয় নাই কিন্তু, জানুয়ারি থেকে আগস্ট। এবং 3589 এর মধ্যে 1172 কেস ছিল হচ্ছে মাইনর, শিশু, মানে শিশু ধর্ষণ। এগুলো সবই রেপ কেসের কথা বলছি আমি, জাস্ট একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করছি, স্যার ইউনূসের বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টের জাস্ট ওয়ান লিটল কর্নার, যেখানে আমার দেখাতে চাচ্ছি যে স্যার ইউনূস কিভাবে সবাইকে সেফটি দিয়ে বেড়াচ্ছে। সো প্রতি 10টা রেপ কেসের মধ্যে 4 জনই হচ্ছে শিশু এই মুহূর্তে বাংলাদেশে। এবং এই কেসগুলির মধ্যে এই বছরের মার্চ এবং এপ্রিলে সবচাইতে বেশি কেস ফাইল করা হয়েছে। মার্চ এবং এপ্রিল ছিল সবচাইতে ভায়োলেন্ট একটা মান্থের মতো আর কি। শুধু মার্চ আর এপ্রিলেই রেকর্ড করা হয়েছে 170 চাইল্ড রেপ কেসেস, শিশু ধর্ষণ, শুধু মার্চ এবং এপ্রিলে, যেটা গত বছরের তুলনায় 3 গুণ বেশি। গত বছরের এই টাইমের তুলনায় 3 গুণ বেশি। দেশের অবস্থা কোন জায়গায় নিয়ে গেলে এগুলি হতে পারে? আপনাদের ঘরে আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বাচ্চা কেউ নিরাপদ না। এবং সবচাইতে আরও ভয়ানক ব্যাপার হলো এই সমস্ত ভিকটিমদের যারা পারপেট্রেটর, অর্থাৎ যারা ধর্ষক, এই সমস্ত ধর্ষকরা বেসিক্যালি ইয়াঙ্গার, আন্ডার 30 ইয়ার্স এইজ বেশিরভাগ। এবং এরা বেশিরভাগই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। আই মিন জেন জি টাইপের সমস্যা আর কি। এরা সবাই জেন জি এক রকমের। এটার কি মানে বুঝতে পারছেন যে বাংলাদেশে আইন ও শাসন, আইনের ল অ্যান্ড অর্ডারের অবস্থা এই মুহূর্তে কি হাল করেছে স্যার ইউনূস? মব ক্রিয়েট করে করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী, বিভিন্ন ধরনের অপরাধীদের একেবারে খুল্লা ছেড়ে দিয়েছেন। কারো কোনো বিচার হচ্ছে না, বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে। কেউ কেউ যদি ল ভাঙে, স্যার ইউনূস কিন্তু তাদের বিচার করেন না, উল্টা তাদেরকে পুরস্কৃত করেন। এরকম আমরা অনেক দেখেছি। এবং এই সমস্ত কারণে বাংলাদেশে এখন আপনার ফ্যামিলির মেম্বারদের, আপনার কন্যা শিশুর কোনো নিরাপত্তা নাই। শুধুমাত্র সেপ্টেম্বরের কেস আমি এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, যে সেপ্টেম্বরে এই ধরনের এতগুলি কেস হয়েছে, জাস্ট আপনার চাইল্ড মাইনর ভিকটিম যারা আছে, এবং টোটাল রেপ কেস শুধুমাত্র সেপ্টেম্বরে, আমি লাস্ট মান্থের কথা বলছি। এই হলো অবস্থা। একটা দেশের গভর্নেন্স সিস্টেম কত উইক হলে এটা হতে পারে, একটা দেশের আইন এবং শাসন ব্যবস্থা কতটুকু দুর্বল করে ফেললে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি দেশটাকে 12টা বাজানোর পরে
আজকে আমরা এগুলি ফেস করছি। বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের মানে গ্লোবাল রেড ক্যাপিটাল হয়ে গেছে ইন এ ওয়ে। গত বছর জুলাই আগস্টে যখন স্যার ইউনূসকে ক্ষমতায় আনার জন্য জুলাই আগস্টের আন্দোলন অ্যান্ড অল দিস থিং ইন্টারিম গভর্নমেন্ট বলেন যাই বলেন না কেন, এগুলি যখন এই এই গ্যাঞ্জাম যখন চলছিল, আমার মনে আছে সেখানে অনেক মহিলা এনজিও ছিলেন, রাইট? নারীরাও, অনেক নারী অংশ নিয়েছেন, অনেক নায়িকা অংশ নিয়েছেন, অনেক গায়িকা অংশ নিয়েছেন। সো তাদের কাছে আমার একটা বড় প্রশ্ন যে বাংলাদেশে এখন যে মেয়ে শিশুদের কোনো নিরাপত্তা নাই, বাংলাদেশে যে এখন মানে যে কোনো সময়ের তুলনায় ৩-৪ গুণ বা ৫ গুণ বেশি রেপ ভিকটিম হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগ মাইনর, যাদের মধ্যে বেশিরভাগই শিশু, এগুলো নিয়ে আপনারা এখন কথা বলেন না কেন? এসব নিয়ে আপনারা এখন উচ্চবাচ্য করেন না কেন? কোনো ধরনের প্রতিবাদ করেন না কেন? রাস্তায় নামেন না কেন? ওই দিন তো তখন তো ঠিকই জুলাই আগস্টে ঠিকই রাস্তায় নেমে একেবারে সরকার নামানোর জন্য, বাংলাদেশকে শত্রুদের হাতে তুলে দেওয়ার জন্য, মোল্লাদের হাতে তুলে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। আজকে এখন এই সময়ে ২০২৫ সালের অক্টোবর মাসে এসে আপনারা এখন এই জিনিসগুলো নিয়ে কথা বলছেন না কেন? এখন কি আর আপনাদের অধিকার নাই? এখন কি আপনাদের আর নিরাপত্তা লাগে না? এখন কি আপনাদের কন্যা শিশুদের নিরাপত্তা নাই? আপনাদের কি ঘরে মানে মেয়ে শিশু নাই? বা ঘরে আপনাদের মা বোন নাই? অবশ্যই আছে। তাহলে আপনারা এখন কেন এগুলো নিয়ে কথা বলেন না? আপনি কি লজ্জা লাগছে? স্যার ইউনূস বাংলাদেশকে এমন একটা জায়গায় পৌঁছায় দিছে যেখান থেকে আসলে রিকভার করাও এখন ডিফিকাল্ট, এবং রীতিমতো পারপেট্রেটর বলেন, জঙ্গি বলেন, সন্ত্রাসী বলেন, রেপিস্ট বলেন, সবাইকে রিওয়ার্ড করা হচ্ছে, রিওয়ার্ডের পর রিওয়ার্ড করা হচ্ছে। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে সহজে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনের কথা দূরেই থাক, ওদেরকে উল্টা পুলিশ গেলে ওদেরকে সালাম দেয় এখন বাংলাদেশে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, এই হচ্ছে বাংলাদেশের যে করুণ হাল স্যার ইউনূস করেছে সেটার একটা রিফ্লেকশন, যেটার জন্য কারা দায়ী সেটা এখন আপনাদেরকে বের করতে হবে। কারণ আমরা তো জানি কারা দায়ী, কিন্তু আপনাদের সেই টনকটা কখন নড়বে আই হ্যাভ নো আইডিয়া। আপনারা কি ওয়েট করছেন যে কখন আপনাদের ঘরের কন্যা শিশু হিসেবে রেপড হবে, ভিকটিমাইজড হবে, এরপরে গিয়ে আপনারা এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবেন বিচারের জন্য, রাইট? বিচার পাবেন না, বিচার হচ্ছে না। যদি বিচার হতো, যদি উনি বাংলাদেশ, যদি ইউনূস বাংলাদেশকে কন্ট্রোল করতে পারতো, যদি ইউনূস বাংলাদেশে প্রপার একটা আইন শাসনের ব্যবস্থা জারি করতে পারতো, ঠিকমতো চালাতে পারতো বাংলাদেশকে, আজকে এই দিন দেখতে হতো না যেখানে মানে হাজার হাজার রেপ ভিকটিম, বেশিরভাগই মাইনর, প্রতিদিনই লিপিবদ্ধ হচ্ছে, প্রতিদিনই কেস ফাইল করা হচ্ছে, প্রতিদিনই ভিকটিম হচ্ছে, মেরে ফেলছে পর্যন্ত, এবং বেশিরভাগই হচ্ছে জেন জি টাইপের পারপেট্রেটর। ডোন্ট টেক মাই ওয়ার্ড ফর গ্র্যান্টেড। সব ধরনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। এগুলি আমার স্ট্যাটিস্টিক্স না, এগুলি যে সমস্ত অর্গানাইজেশনকে আপনারা সবসময় ফলো করেন, যাদের ইনফরমেশন ডাটা শেয়ার করে আপনারা বহুত কিছু করে ফেলেন, এগুলি তাদের দেওয়া ইনফরমেশন, এগুলি তাদেরই হচ্ছে। ডেইলি স্টার বলেন, আইন ও সালিশ কেন্দ্র বলেন, এবং এই ধরনের আরও অনেক অর্গানাইজেশন আছে যাদের এগুলি নিচেই দেওয়া আছে। বিভিন্ন ধরনের রাইটস অর্গানাইজেশন যারা আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, উইমেন সেফটি, চাইল্ড সেফটি, জাতিসংঘ, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ডিপ্লোম্যাটস যারা আছেন, তারা বিভিন্ন বিদেশি অর্গানাইজেশন যেগুলি আছে, অথবা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ধরনের হাই কমিশন বা এম্বাসিগুলি, তারা এখন চুপ করে আছেন কেন? তারা এগুলো নিয়ে কিছু বলছেন না কেন? ৩-৪ গুণ বেশি রেপ বেড়ে গেছে, মাইনররা রেপড হচ্ছে প্রতিদিন, প্রতিদিনই কেস ফাইল হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। কিন্তু আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক কমিউনিটি পর্যন্ত এগুলো নিয়ে কোনো আওয়াজ করছে না। তাদের কি এখন কোনো স্টেটমেন্ট দেওয়া উচিত না যে যেভাবে মাইনরদের রেপ করা হচ্ছে, যেভাবে এই ধরনের ভিকটিমের সংখ্যা দিনকে দিন বাড়ছে, নাকি স্যার ইউনূসের আপনারা এত বড় ফ্যান, এত বিশাল ফ্যান হয়ে গেছেন যে এগুলি কোনো ম্যাটারই না, রাইট? এই ধরনের হিপোক্রেসি দিয়ে যারা বাংলাদেশকে চালাচ্ছে, এবং এই ধরনের হিপোক্রেট ফ্রেন্ড যাদের আছে, সেই দেশের আসলে কোনো দিনই কিছু হবে না। আমি তো প্রথম থেকে বলছিলাম স্যার ইউনূসের অ্যাচিভমেন্ট, অফকোর্স এই ধরনের অ্যাচিভমেন্ট, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন মানুষ এই জিনিসটা অ্যাচিভ করেছে বাংলাদেশে। এই অ্যাচিভমেন্ট নিয়ে স্যার ইউনূস কী করবে? 15 মাসে 17 বার হচ্ছে বিদেশ সফর করছে কোনো কারণ ছাড়া, নিজের ব্যক্তিগত কারণে। বাংলাদেশের যেখানে এই হাল হয়েছে, এগুলি ঠিক না করে স্যার ইউনূস ঘুরছেন দেশে দেশে। আজকে গেলেন রোমে, কালকে যাবে আর প্যারিসে, তারপরের দিন যাবে আমেরিকাতে। মানে তার কাহিনী হইতেছে এগুলি বিদেশে গিয়ে ট্রাভেল ব্লগ বানাচ্ছে কোনো কারণ ছাড়া। কিন্তু দেশে এই অবস্থায় দেশের নারীদের কোনো মানে সেফটি নাই, শিশুদের কোনো নিরাপত্তা নাই। এরকম একটা দেশকে সে রাস্তায় ফেলে যা খুশি যা মন চায় তা করছে, আর আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন তারা চুপ করে বসে হজম করছেন, আর ওদিকে ওই পিনাকির কথায় নাচছেন। এই হচ্ছে আপনাদের বাংলাদেশ, এটাই আপনাদের অ্যাচিভমেন্ট। এই দেশই আপনারা পেয়েছেন এত কিছু করে। এখন এই দেশ পাওয়ার জন্যই কি আপনারা এত কিছু করেছিলেন, বা এই দেশের জন্য, এই সিচুয়েশনের জন্যই কি আপনারা
এত আয়োজন করেছিলেন, এখন কেমন লাগে আপনাদের? প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম। উত্তর আপনারা কমেন্টেও দিতে পারেন, অস্বীকারও করতে পারেন, আবার এমনও করতে পারেন যে নিজে, নিজে স্বপ্ন দেখতে থাকেন যে মানে আমেরিকাতে আছেন, সিঙ্গাপুরে আছেন, বাট পড়ে আছেন একটা মানে জঞ্জালের মধ্যে, যেই জঞ্জাল, যেই জঙ্গল ক্রিয়েট করেছে, যেই পশুত্ব ক্রিয়েট করেছে ডক্টর ইউনূস। প্রতিটা ধর্ষকের বাপের নাম হওয়া উচিত ডক্টর ইউনূস। এটা মাথায় রাখেন। হ্যাভ এ গুড ওয়ান।